am Dr. S. Mondal, BHMS Honors Consultant Homeopathic Physician. Today I want to discuss another very important and common gynecological topic is menopause. What is menopause? Menopause is the permanent stoppage of menstrual cycle or end of the menstrual cycle. মেয়েদের যে মাসিক চক্র সেটা যখন পার্মানেন্টলি বন্ধ হয়ে যায় বা এন্ড হয়ে যায়, শেষ হয়ে যায়, সেটাকেই বলা হয় মেনোপজ। এটা বিশেষ করে ইন ইন্ডিয়ান ক্লাইমেট 40 থেকে 50 বছর বয়স্ক বা 40 থেকে 50 বছর বয়সের মধ্যে এটি ডেভেলপ করতে পারে। এই রেঞ্জে অ্যাভারেজ ইজ দ্য 45 ইয়ার্স। 45 বছর বয়সে এটা অ্যাভারেজ ধরা হয় যে মেনস্ট্রুয়েশন বা মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যায়, যাকে মেনোপজ বলা হয়। এবং মেনোপজ কখন বলা হবে? যদি 12 মান্থ, যদি 12 মাস বা 1 বছর যদি উইদাউট এনি মেনস্ট্রুয়েশন বা কোনো মাসিক হয়নি এরকম হিস্ট্রি যদি পেশেন্ট দেয় অন্তত 1 বছর, তবেই তাকে বলা হয় যে মেনোপজ, তার মেনোপজ হয়ে গেছে। মেনোপজ একটা বায়োলজিক্যাল প্রসেস, কিন্তু এটা বায়োলজিক্যাল প্রসেস হলেও বেশ কিছু ফিজিক্যাল সিমটম এবং ইমোশনাল সিমটম এবং স্লিপের কিছু অ্যাবনর্মালিটি এই টাইপের সিমটম কিন্তু থাকে। তো সেগুলো নিয়ে আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করছি। প্রথমে আসি, হোয়াট আর দ্য কজেস অফ মেনোপজ। ন্যাচারালি, ফার্স্ট অফ অল, দ্য ন্যাচারালি ডিক্লাইনিং দ্য রিপ্রোডাক্টিভ হরমোন। যেহেতু বললাম মেনোপজ একটা ন্যাচারাল প্রসেস, এটা একটা স্বাভাবিক, এবং যখনই বয়স কোনো উমেন বা মহিলার বয়স 30 বছর পার হয়ে যায় বা 30-এ পা দেয়, তখনই অটোমেটিক্যালি ওভারি কিন্তু লেস ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন প্রোডাকশন করতে সাহায্য করে। যেহেতু ওভারি থেকেই মেয়েদের যে মেন হরমোন যারা মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য দায়ী, দ্যাট ইজ দ্য ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, সেটা কিন্তু 30 বছরের পর থেকে একটু লেস প্রোডাকশন হয়। এবং 40 বছরের পর থেকে, এবং যেহেতু ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন কম হয়, তাহলে সেখান থেকে ফার্টিলিটির প্রবলেম তো হবেই, বা পিরিয়ডস হবে না বা কম হতে, ইরেগুলার হতে শুরু করে। এবং যদি বয়স যখন 40-এর উপরে যায়, তখন কিন্তু মেনস্ট্রুয়াল পিরিয়ড বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে, মেনস্ট্রুয়াল পিরিয়ড বা মাসিকে সমস্যা আসতে পারে। যেমন বিকাম লঙ্গার অর শর্টার, হয় সাইকেল খুব বেশি হয়ে যাচ্ছে। এই মেনস্ট্রুয়াল সাইকেলের উপরে পুরো ডিটেলসে ভিডিও আমার দেওয়া আছে, আপনার আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে স্কিপ করে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও হয়তো পাবেন না। আপনার আমার ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল, সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। তাহলে কী কী আসতে পারে? মেনস্ট্রুয়াল সাইকেল হয় লঙ্গার হতে পারে, না হয় শর্টার হতে পারে, হয় হেভি হতে পারে অথবা লাইটার হতে পারে, খুব বেশি কিংবা কম, অর মোর অর লেস ফ্রিকুয়েন্ট হতে পারে, খুব ঘন ঘন হতে পারে অথবা অনেক দিন পরে পরে হতে পারে। এবং যতদিন না এটা বন্ধ হচ্ছে ততদিন এইরকমভাবে একটা ইরেগুলারিটি কিন্তু ডেভেলপ করতে পারে। এবং এর কারণ হচ্ছে ওভারি তখন এগ রিলিজিং করে না, ডিউ টু ল্যাক অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন অর the deficiency of ovum or the deficiency of ovum. Another important cause is the surgery that remove the ovary or ovarectomy. যেহেতু বললাম যে ওভারি থেকেই ফিমেল যে মেন হরমোন যে দুটো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, এই হরমোন দুটো সিক্রেট হয়। এই হরমোন যদি কোনো পেশেন্টের ওভারি কেটে দেওয়া হয় বা ওভারেক্টমি করা হয়, অপারেশন করা হয়, ওভারি কেটে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু এই হরমোন দুটোর প্রোডাকশন আর থাকে না, এবং তার ফলে কিন্তু পেশেন্টের যে মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ড সেটাও বন্ধ হয়ে যায়। কিন্তু যদি কোনো পেশেন্টের যদি হিস্টেরেক্টমি করা হয় বা ইউটেরাস কেটে বাদ দেওয়া হয়, তার ক্ষেত্রে কিন্তু পিরিয়ডস বন্ধ হয় না, যেহেতু ওভারি থেকে যথেষ্ট পরিমাণে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন তৈরি হচ্ছে। এরপর আসি কেমোথেরাপি অর রেডিয়েশন থেরাপি। বিভিন্ন টাইপের যে ক্যান্সার বা বিভিন্ন টাইপের যে ক্যান্সার আছে, এবং ক্যান্সারের ফলে বিশেষ করে গাইনোকোলজিক্যাল যে ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এই ওভারিয়ান ক্যান্সারের ফলে ওভারিতে যদি রেডিয়েশন বা কেমো দেওয়া হয়, তাহলেও কিন্তু ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন সিক্রেশনে হ্যাম্পার হতে পারে, এবং সেখান থেকে কিন্তু মানে ওভাম তৈরি আসে না এবং ইনফার্টিলিটি বা পিরিয়ডস বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু যদি কোথাও বডির অন্য কোনো পার্টসে যদি ক্যান্সার হয় বা সেখানে যদি রেডিয়েশন দেওয়া হয়, যেমন মাথা, গলা কিংবা ব্রেস্ট টিস্যু, তো তার জন্য কিন্তু পিরিয়ডস বন্ধ হয় না,
ওভারি ঠিকঠাক থাকলে সেখান থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন প্রপারলি সিক্রেট হয় এবং পিরিয়ডসটা নর্মাল হতে থাকে। প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, একটা গবেষণায় দেখা গেছে যে 1% উমেনের ক্ষেত্রে 100 জনের মধ্যে একজন উমেনের প্রাইমারি 40 বছরের আগেই মেনোপোজ চলে আসে, যাকে বলা হয় প্রিম্যাচিওর মেনোপোজ। প্রিম্যাচিওর মানে ওর আগেই মেনোপোজটা চলে আসে। এর কয়েকটা কারণ রুল আউট করতে দেখা গেছে। দ্য প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, প্রত্যেক মাসে 20 থেকে 25টা যে ওভাম আসে, সেই ওভাম বা ডিম্বাণু, সেই ডিম্বাণুগুলো আর থাকে না, অবশিষ্ট থাকে না, যার ফলে ওভাম শেষ হয়ে যায় এবং একটা প্রি ম্যাচিওর মেনোপোজ ডেভেলপ করে পেশেন্টের। এবং এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের অটোইমিউন কন্ডিশন আছে, সেগুলোর জন্য এটা হতে পারে। যেহেতু এখানে রিস্ক ফ্যাক্টর বলার কিছু নেই, কারণ এর কোনো রিস্ক ফ্যাক্টর হয় না, এটা পিওরলি একটা গাইনোকোলজিক্যাল এবং ন্যাচারাল প্রসেস, সেখানে রিস্ক ফ্যাক্টরের কোনো প্রশ্নই ওঠে না। তো এরপরে আমরা আসি সিমটম নিয়ে। হোয়াট আর দ্য সিমটম, কী কী সিমটম পেশেন্টের নিয়ে আসবে ইন দ্য মান্থ অর ইয়ার লিডিং টু আপ মেনোপোজ, বা হোয়াট আর দ্য, এখানে একটা টার্ম বারে বারে আসবে, সেটা আমি একটু আলোচনা করে নিই। দ্যাট ইজ কল পেরিমেনোপোজ। পেরি মিন সারাউন্ডিংস, বা আশেপাশে, আগে বা পরে কী কী সিমটম ডেভেলপ করবে পেশেন্টের মেনোপোজের আগে বা স্টপেজ অফ মেনস্ট্রুয়েশনের আগে এবং পরে, বা সেই সময় কী কী টাইপের সিমটম ডেভেলপ করতে পারে সেগুলো আসি। নাম্বার 1 ইজ দ্য ইরেগুলার পিরিয়ডস, এটা তো অবশ্যই থাকবে, ইরেগুলার পিরিয়ডস, এবং তার সঙ্গে ভ্যাজাইনাল ড্রাইনেস, ভ্যাজাইনা বা যোনিপথ সেটা শুষ্ক, ভ্যাজাইনাল ড্রাইনেস একটা আসতে পারে, এবং তার সঙ্গে হট ফ্লাশেস, হাতের তলা, পায়ের তলা, হাতের তলা, পায়ের তলা, মাথার উপর বা ভার্টেক্সে একটা গরম বোধ, সবসময় একটা গরম ভাব, একটা বার্নিং সেন্সেশন বা হট ফ্লাশেস, এগুলো আসতে পারে। এবং পেশেন্টের খুব বেশি শীতার্থ বা শীতবোধ হতে শুরু করে, বা চিলিনেস সেন্সেশন একটা কিন্তু আসতে পারে। এগুলো ছাড়াও নাইট সোয়েট, রাত্রের দিকে খুব বেশি ঘাম হওয়া, স্লিপ প্রবলেম। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট সিমটম ইজ মুড চেঞ্জেস বা মুড সুইং। কখনো অনেকটা বাইপোলার পেশেন্টরা যেরকমভাবে বিহেভ করে সেরকম টাইপের একটা সিমটম কিন্তু আসতে পারে। যেমন কখনো এক্সট্রিমলি হাইপার অ্যাক্টিভ, খুব বেশি আনন্দ জয়ফুল, আবার কখনো ডিপ্রেশন, কখনো রেগে যাচ্ছে, কখনো কান্না করছে। তো এইরকম টাইপের মুড সুইং কিন্তু করতে পারে। এবং তাছাড়াও এগুলো ছাড়াও ওয়েট গেন হতে পারে ডিউ টু স্লোলি মেটাবলিজম। আমাদের যে হজম ক্ষমতা বা মেটাবলিজম যেটা হয়, সেইগুলো অনেক স্লো হয়ে যায়। এই স্লো হওয়ার কারণে পেশেন্ট কিন্তু ওয়েট গেইন করতে শুরু করে বা পেশেন্টের ওজন বেড়ে যেতে শুরু করে। এবং এগুলো ছাড়াও থিনিং অফ দ্য হেয়ার, পেশেন্টের চুল পাতলা হয়ে যায় এবং চুল পড়তে থাকে, এবং তার সঙ্গে ড্রাই স্কিন ডেভেলপ করে, এবং লস অফ ব্রেস্ট ফুলনেস, ব্রেস্টের যে একটা টোন বা তার নর্মাল স্ট্রাকচার, সেই জিনিসটা আস্তে আস্তে লুজ হতে শুরু করে, এবং ব্রেস্টটা নর্মাল যে স্কিনের যে একটা ইলাস্টিসিটি, সেটা কিন্তু আস্তে আস্তে পেশেন্টের লস হতে শুরু করে। যদি এই রকম টাইপের কমপ্লেন কমনলি পারসিস্ট করে এবং ডেলি যে অ্যাক্টিভিটি সেগুলোতে হ্যাম্পার করে, তখন কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। এবং ডক্টর তার বিভিন্ন ফিজিক্যাল এক্সামিনেশন, পেলভিক এক্সামিনেশন, এবং যদি প্রয়োজন হয় সেটা ম্যামোগ্রাফি এবং ট্রাইগ্লিসারাইড, যেহেতু এগুলো বাড়লে বিভিন্ন টাইপের কমপ্লিকেশন আছে, সেগুলো প্রপারলি দেখে বেশ কিছু ওষুধপত্র তার জন্য প্রেসক্রাইব করা যায়। তো আজ এ পর্যন্তই, বাকিটা পরের ভিডিওতে ডিসকাশন করছি। থ্যাংক ইউ।